তো আমাদের বাংলাদেশে যে বিষয়টা সবথেকে ভুল রয়ে গেছে এখনও পর্যন্ত, সেটা না বললেই নয়। আমরা ফিতরা আদায় করি, কিন্তু আমাদের কি ফিতরা আদায় হয় কিনা জানি না। আমি ছোটোবেলা থেকে দেখেছি, আমরা ফিতরাটা এইভাবে আদায় করি। ঈদের নামাজ পড়ার পরে অনেক গরিব দুঃখীরা তারা ঈদগাহের পাশে সিরিয়ালবদ্ধভাবে বসে যায় এবং যারা ফিতরা আদায় করবেন তারা 5 টাকা 10 টাকা সিরিয়ালভাবে দিয়ে যায় এবং তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে ফিতরা টাকাটা দিচ্ছি। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা দিতে বলেছেন আপনাদেরকে, আমাদেরকে ঈদের আগে। আর এটা দেওয়ার সিগনিফিকেন্স হলো মূলত দুটি। এক নম্বর হলো, যদি আপনি ফিতরা আদায় করেন তাহলে আপনি পুরো রমজান মাস জুড়ে যে রোজাটা রেখেছেন এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে এই ভুল ত্রুটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতরা আদায়ের মাধ্যমে সেই ভুলকে মার্জনা করে দিয়ে আপনার রোজাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যেমন কিনা আমরা নামাজে সেজদারত অবস্থায় রুকু করে সেজদা দিয়ে সম্পূর্ণ নামাজটা যখন শেষ করি, তারপর ডান দিকে বাম দিকে সালাম ফেরানোর পরেই বলি আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কেন বলি? যে আমাদের নামাজের ভিতরে ইন্টেনশন অন্যদিকে চলে যায়, আমাদের নামাজের ভুল হতে পারে। তো এই ভুলটাকে সম্পূর্ণভাবে কমপ্লিটলি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, নামাজের পরে তোমরা তওবা করে ইস্তেগফার পড়ো। তো এই জন্য আমরা তওবা ইস্তেগফার পড়ি। তো সেই ক্ষেত্রে ঠিক তদ্রূপভাবেই পুরো 1 মাস রোজা রাখার পরে আমাদের যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোকে সংশোধন করার জন্য আমাদের ফিতরা আদায়। কিন্তু আমরা কী করি? ঈদের দিন ফিতরা আদায় করি। দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দান করেছেন, অনেক ধনাঢ্য ব্যক্তি বানিয়েছেন, এই জন্য তুমি ফিতরা আদায় করবা, যাতে করে তোমার আশেপাশের যেসব গরিব দুঃখী ব্যক্তিবর্গ রয়েছেন তারা যেন ঈদের দিনে অন্ততপক্ষে একটু ভালো মন্দ খেতে পারে। কিন্তু আমি যদি ঈদের দিন তাকে টাকা দেই, তাহলে সে কখন বাজারে যাবে, কখন কিনবে, আর কখন সে পোশাকটা পরবে, কিংবা কখন সে খাবে? এটা তো মানে হাদিসের কথা বাদ দিলেও আপনার মেন্টালিটিতে কী বলেন? আপনি মানে একটা সচেতন ব্যক্তি হয়ে যদি এই ভুল কাজটা করে থাকেন, তাহলে কিন্তু আপনার ফিতরা আদায় হবে না। শুধু আপনি যে দান করছেন দানের সওয়াবটা পেতে পারেন, কিন্তু ফিতরা যে ওয়াজিব, সে ওয়াজিবটা আপনার কবুল হচ্ছে না। এই জন্য আমরা যারা এই ভুলটা করছি, বিশেষ করে আর ভুলটা করব না। যেহেতু আমাদের ঈদ খুব সন্নিকটে, রমাদানের শেষ পর্যায়ে, তো মেহেরবানি করে এই ভিডিওটা অতিরিক্ত শেয়ার করেন এবং আপনারা অনেককে এই লাইভটা দেখান যে ভুলটা আমাদের কোথায় রয়ে গেছে, যাতে ভুলটা আমাদের দ্বিতীয়বার না হয়। এই খেয়ালটা আমরা অবশ্যই করবো। আর একটা সবথেকে বড় বিষয়, যেটা আমি না বলে পারছি না, আমাদের কাছে এসে মানুষজন জিজ্ঞাসা করে, হুজুর এবার ফিতরা কত টাকা? এখন আমি গরিব মানুষ, আমার জন্য ফিতরা 110 টাকা এবারের জন্য 2026 সালে ফিতরা 110 টাকা। কিন্তু যাকে আল্লাহ পাক কোটি টাকা দান করেছেন তারও কি 110 টাকা? না। যার যেরকম আয় ঠিক তেমনভাবে তার হলো গিয়া ফিতরা আদায় করতে হবে। কিন্তু সেই কোটিপতিওয়ালা আমাদের কাছে এসে জিজ্ঞেস করে, ভাই হুজুর এবার ফিতরা কত টাকা? না, আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন, আপনার ইনকাম অনুযায়ী আপনি ফিতরা আদায় করবেন। এখন যিনি 10,000 টাকা বেতন পায় তার জন্য 110 টাকা 120 টাকা ফিতরা হতে পারে, কিন্তু যে 1 কোটি টাকা বেতন পায়, 1 লক্ষ টাকা বেতন পায়, বাংলাদেশে এমনও মানুষ আছে যার 1 মাসে বেতন 3 লাখ টাকা। এখন সে যদি ফিতরা আদায় করে 120 টাকা, তাহলে কি তার ফিতরা আদায় হবে? কখনোই নয়। এই জন্য এই ভুলগুলো আমরা যেন দ্বিতীয়বার না করি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন। আমিন।